এইবার আসে 2014 থেকে একটুখানি পুজো পাঠ করি, তাই তো? দেখুন আমি একটা কথা বলি, প্রথম কথা আছে এই যে ওয়াকফ বোর্ডের যে ওনারা কালো আইনটা পাশ করেছে রাতারাত, ঠিক আছে, অনেক রকম কিন্তু এর মধ্যে মাস্টার মাইন্ড আছে। এই যে আইনটা পাশ করেছে কিন্তু এনাদের জানা নেই যে আইন যেমন পাশ করেছে আবার সেই আইন কিন্তু উইথড্র করতে হবে, তাই তো? একবার হাততালি হোক না, হাততালি গেল কোথায়? একবার হাততালি হোক। কৃষকদের যে বিলটা পাশ করিয়েছিল কৃষি বিল কালো আইন, সেটা তো উইথড্র করতে বাধ্য হয়েছে মোদি চাচা। আমি আশা করি বা আমি 100% শিওর, কারণ এই ভারতবর্ষের মানুষ সর্বধর্মের মানুষ বাস করে, হিন্দু মুসলিম শিখ ইসাই জৈন বৌদ্ধ অল কমিউনিটির মানুষ, তাই তো? একদিকে মন্দিরে পুজো হয়, একদিকে আল্লাহর কাছে নামাজ আদায় করা হয়, একদিকে যিশুর কাছে প্রে করা হয়, একদিকে গুরুদুয়ারে কিন্তু গুরু নানকের কাছে স্মরণ করা হয়, তাই তো? এটা সেই মাটি, এটা বিজেপি আরএসএস এর বাবার মাটি নয়। এটা এই মাটি আমাদের 140 কোটি মানুষের মাটি। যারা বড় বড় কথা বলছে যে তুমি মুসলিম কিনা তোমাকে ইনভেস্টিগেশন করতে হবে, তুমি কতদিন নামাজ আদায় করছো তোমার একটা পরীক্ষা নিরীক্ষা করতে হবে, তুমি পাকিস্তানের কি আফগানিস্তানের কি বাংলাদেশের কি মায়ানমারের আমরা ইনভেস্টিগেশন করব, আমি সেই সব নেতা মন্ত্রীদেরকে একটা কথাই বলতে চাই, এই কথা বলার আগে একটাই কথা মনে রাখবেন, এই মাটি কিন্তু স্বাধীনতার পেছনে হিন্দু মুসলিমের অবদান বলিদান রক্ত ঝরিয়ে এই মাটি কিন্তু স্বাধীন করেছে। সেখানে আরএসএস এর 14 গোষ্ঠীর একজনও কিন্তু রক্ত দিন এই মাটিতে। অতএব আপনারা যতই ওয়াকফ বোর্ডের কালো আইন পাস করুন, আপনাদের সাকসেস কোনোদিনও হবে না এই আইডিওলজি। আপনাদের গদি আপনাদের হাতে, মাটি আপনাদের হাতে, সংবিধান আপনাদের হাতে, আইন আপনাদের হাতে, আদালত আপনাদের হাতে, কিন্তু ভালোবাসা, একতা, ঐকতা, ভ্রাতৃত্বের মাটি 140 কোটি মানুষের যে মিলন বন্ধন সেইটা কিন্তু আপনাদের হাতে আমরা দিইনি, তাই তো? আমি মনে করি এই মাটির জন্য যদি জীবনও দিতে স্বপ্না ভাদুড়ী বুক পেতে জীবন দেবে, তবুও কিন্তু বিজেপি আর আরএসএস এর কাছে মাথা নত হবে না ভারতবাসী, তাই তো? তোমরা আজকে যে বুদ্ধি করেছো যে তোমরা আদানি আম্বানির হাতে সবকিছু হ্যান্ডওভার করে দেবে, আর যারা ভারতের জন্য সেলুলার জেল খেটেছে, কালাপানি সাদা খেয়েছে, আম্বালা জেলে জেল খেটেছে, ফাঁসির দড়িতে উঠেছে, তাদেরকে বলছো তোমরা কে? এই প্রশ্ন যদি মুসলিমরা করে যে তোমরা কে, আরে তোমাদের তো একটা কথাই বলতে চাই, তোমরা তো রাম রাজত্ব চালু করেছো ইউপির মতো। ইউপিতে একটা দোকানে কিছু জিনিস কিনতে গেলেই প্রথমে বলবে তুমি কি মন্দিরে যাও না মসজিদে যাও, তুমি কি নামাজ আদায় করো না ঠাকুরের কাছে প্রার্থনা করো। কিন্তু এই বাংলার মাটিতে এক টুকরো মাটিতে আমরা এই সাম্প্রদায়িকতা হতে দেব না, হতে দেব না, দেব না, দেব না। আমি বসিরহাট পবিত্র মাতৃভূমির মাটিতে আমি চ্যালেঞ্জ করে স্বপ্না ভাদুড়ী বললাম, কত কেস দেবে তোমরা? তোমাদের জেলে কত ছিট আছে রাখার জন্য ভারতবাসীকে? কেস দিয়ে জেলে ভর্তা ভর্তা তোমরা মানে ইয়ে হয়ে যাবে, উইক হয়ে যাবে, কিন্তু ভারতবাসী কিন্তু কমজোরি হবে না, তাই তো? আজকে মুর্শিদাবাদ নিয়ে তোমাদের যে ড্রামা, মুর্শিদাবাদ নিয়ে তোমার যে পরিকল্পনা, মুর্শিদাবাদ নিয়ে তোমরা যে স্বপ্ন দেখেছিলে সবকিছু ভাসতে দিয়েছে কিন্তু আমাদের রাজ্যের প্রশাসন এবং সিআরপিএফ জওয়ানরা। আমি মনে করি কোন রকম ভারতীয় জনতা পার্টির আমচা চামচা বেলচা গামচা আলু বুলুল আলু কালুদের পাল্লাই পড়বেন না, তাই তো? শান্তিপ্রিয় সমাজ আমাদেরকে রাখতে হবে। দেখুন ধর্ম যার যার, উৎসব সবার। আমি প্রতিবাদ করি, আমি মঞ্চে বক্তব্য দিয়ে আমাকে বলা হয় স্বপ্না ভাদুড়ী তুমি তো ব্রাহ্মণ ঘরের বউ, তুমি টুপিওয়ালা লুঙ্গিওয়ালা দাড়িওয়ালা এদের নিয়ে কেন বক্তব্য দাও? আমি সেই সব জানোয়ারদেরকে বলতে চাই অত্যাচার কাদের উপরে হচ্ছে, অত্যাচার যাদের উপরে হবে এই স্বপ্না ভাদুড়ী বুক পেতে দিয়ে প্রতিবাদ করবে, দরকার হয় মরবো, তবু মাথা নত করবো না, কারণ আমি ভারত মায়ের সন্তান, আমি মাথা নত করতে শিখিনি। তোমরা ইতিহাসের কি জানো? কি জানো তোমরা ইতিহাসের? মৌলানা আবুল কালাম আজাদ যখন লাহোর জেলে ছিল তখন ওর ওয়াইফ কিন্তু অত্যন্ত অসুস্থ ছিল। মহাত্মা গান্ধীজি দেখতে গেছেন, দেখতে গিয়ে বলেছে মৌলানা আবুল কালাম আজাদ তোমার কাছে আমার একটা প্রশ্ন আছে, সেই প্রশ্নের উত্তরটা দিতে হবে। উনি বললেন মৌলানা আবুল কালাম আজাদ হ্যাঁ আপনি বলুন। বলছে আপনার বউ খুব অসুস্থ, আমি আপনাকে অফিসিয়ালি ভাবে যেটা মানে যা কিছু প্রসেসিং করতে এইগুলো করে নিয়ম মেনে আপনাকে আমি বাড়ি নিতে চাই, আপনার বউকে একটু দেখবেন। সেই টুপিওয়ালা লুঙ্গিওয়ালা দাড়িওয়ালা কি বলেছিলেন জানেন? মৌলানা আবুল কালাম আজাদ সাহেব বলেছে
নেতাজি সাহেবের মাটির সন্তান, আমরা নেতাজি প্রেমী, আমরা নেতাজি সুভাষচন্দ্র বসুকে খুব ভালোবাসি, শ্রদ্ধা করি, দেশনায়ক। কিন্তু তোমরা এইটুক জানো না, ওই নেতাজি সাহেবকে 3 বার গুলির থেকে বাঁচিয়েছিলেন, সেটাও টুপিওয়ালা লুঙ্গিওয়ালা দাড়িওয়ালা মেয়ের সন্তান। তোমরা আমাদেরকে ইতিহাস শেখাও, তোমরা আমাদেরকে ইতিহাস শেখাবে, সেই ইতিহাস আমরা শুনবো। আমি এই বসিরহাট লোকসভার এই পবিত্র মাটিতে দাঁড়িয়ে আমি হাজার হাজার মানুষের সামনে আমি প্রমিস করে গেলাম, একটা মুসলিম মায়ের সন্তানের গায়ে যদি হাত পড়ে, ওই হাত গণতান্ত্রিকভাবে মুড়িয়ে ভেঙে দেব। আমাদের ভালোবাসা, একতা, সম্প্রীতি, ভ্রাতৃত্বের মাটি তোমাদেরকে কে বলেছে অভিশপ্ত করে দেওয়ার? তোমাদের কোনো অধিকার নেই। আমরা সবাই মিলে একতা ঐক্যতায় চলবো। কারণ আমাদের যখন স্বামীজি 1893 11 সেপ্টেম্বর আমেরিকা শিকাগো শহরে সনাতন ধর্মের প্রচার করেন, উনি আমাদের সমাজকে বার্তা দিয়েছিলেন, বিশেষ করে আমাদের সনাতন ধর্মী লম্বী মায়ের সন্তানদেরকে বার্তা দিয়েছিলেন নিজের ধর্মের প্রতি আস্থাশীল হতে, অপর ধর্মের প্রতি শ্রদ্ধাশীল হতে। তোমরা আজকে স্বামীজির নামে তোমরা মানে পুরো ধর্মটাকে শেষ করে দিচ্ছ, তোমরা রাস্তায় নামিয়ে দিয়েছো সনাতন ধর্মকে। আমি মনে করি শুধু আজ মুসলিমদের পেছনে লাগেনি, আজকে মুসলিমদের পেছনে লাগছে, আগামীতে হিন্দুদের টিকিট আসছে, আপনাদের হিন্দুদেরকেও আমাদেরকে এইভাবে জ্বালাবে। তাই তো বিজেপি আরএসএস এরা কখনো দেশপ্রেমী হতে পারে না, মানুষপ্রেমী হতে পারে না, সমাজপ্রেমী হতে পারে না, ধর্মপ্রেমী হতে পারে না। শুভেন্দু অধিকারী বড় বড় কথা বলছিল যে দাড়িওয়ালা টুপিওয়ালাদেরকে গাছে উল্টো করে ঝুলিয়ে সোজা করব। এই শুভেন্দু অধিকারী, তোমার বাবার 14 গোষ্ঠীকে আমরা একদম গণতান্ত্রিক ভাবে আমরা শিক্ষা দিয়ে দেব। এই কাতির প্রোডাক্ট, এই অধিকারী প্রোডাক্ট প্রত্যেকটা টাইমে একটা ধর্মের প্রতি কুৎসা করা, কিন্তু এই কুৎসা আমরা হতে দেব না। তাই তো আপনাদের একটা বারবার আমি বলে দিচ্ছি, আপনাদের যতদিন প্রতিবাদ করতেই করবেন, আমরাও সবাই আছি আপনাদের সঙ্গে। কিন্তু একটা কথা মনে রাখবেন, কোন রকম ভাবে কিন্তু ভাইলেন্স বেশি করা যাবে না। সংবিধানকে সামনে রেখে, মাটির প্রতি ভক্তি রেখে, প্রত্যেক ধর্মের প্রতি শ্রদ্ধা, সম্মান, ভালোবাসা রেখে, ভারতবাসীর প্রতি তার মধ্যে ছুটছাটগুলোকে ডান দিক বাদিক করে দিতে হবে। এসব আলুবুলু লালু কালু যারা আছে, তারা 2014 ভ্যাকসিন নিয়েছে, ইনজেকশন ভ্যাকসিন নিয়ে তারা বলছে আমরা বড় হিন্দু। আমি অধিকারী বেটারকে বলেছি আমি, যারা তুমি তো অধিকারের, আমি ভাদুড়ি, আমার ভাদুড়ি পদপি সারা পৃথিবী চেনে। তুমি শেখাবে আমাদেরকে ধর্ম? তোমরা ধর্মের নামে আজকে মানুষের মধ্যে বিভাজন করছো, ধর্মের নামে তোমরা আজকে মানুষের মধ্যে বিভাজন করে শুধু বলছো হিন্দু খতরা মে হয়, হিন্দু খতরা মে হয়। আমি আমার হিন্দু পরিবারের প্রত্যেক মা বোন, দিদি, ভাই, দাদাদের, গুরুজনদের কাছে আমি একান্তভাবে অনুরোধ করব, হিন্দু শুধু খতরাতে নেই, খতরায় আছে 140 কোটি ভারতবাসী। তাই তো 140 কোটি ভারতবাসী। আজকে মুর্শিদাবাদে যে ভাইলেন্সটা হয়েছে, পুরোটাই প্রিপ্ল্যান করেছে শুভেন্দু অধিকারী। এই অধিকারী প্রোডাক্ট, এই কাতির প্রোডাক্ট, এই চোর যে সারদা নারদার থেকে কোটি কোটি টাকা মেরে নিজেকে পিঠ বাঁচানোর জন্য ভারতীয় জনতা পার্টিতে ওয়াশিং মেশিনে ক্লিন এখন বলছে আমার থেকে বড় হিন্দু নেই। আরে তুই যদি হিন্দু হয়ে থাকবি, তুই তাহলে অন্য ধর্মকে কখনো যেন অপমান করতে পারবি না। কারণ আমাদের সনাতন ধর্ম সেটাই শিখিয়েছে, প্রত্যেকটা ধর্ম একতা ঐক্যতার কথা শেখায়। কিন্তু কিছু গদ্দার এই মাটিতে আজকে বড় বড় গদি পেয়ে সাধারণ মানুষদেরকে যেভাবে সত্যি অসম্মান করছে, ধর্মকে অসম্মান করছে, এইটাকে আমরা কিন্তু কোনোভাবেই মেনে নেব না। তাই একটা কথাই বলবো, আমার প্রত্যেক ভাই, দাদা, গুরুজন, মা বোনেরা যারা যারা আছেন, আমি দেখতে পাচ্ছি বাঁ সাইডে ছাদে রয়েছে, আপনারা একটু সাবধানে বসবেন, বাচ্চা থাকলে যেন পড়ে না, তাহলে পরে আবার তখন আর একটা ভাইলেন্স সৃষ্টি হবে। আপনারা সাবধানে বসবেন। আমি প্রত্যেকের কাছে, প্রত্যেকের সামনে এই মাটিতে একটা কথাই বলবো, একদম টেনশন করবেন না। এই প্রতিবাদ সেই দিনই থামবে যেদিন ওয়াকফ বোর্ডের কালো ইট আবার উইথড্র করে মোদিজি বলবে मैं गलती से कर दिया था। তাই তো যখন আমাদের রক্ত লাগে তখন কি আমরা বলি যে ডাক্তার বাবু আমি হিন্দুর রক্ত এনে দেবো না মুসলিমের রক্ত এনে দেবো? কেউ বলে যখন একটা ট্রেনের ড্রাইভার হিন্দু কি মুসলিম, আমরা দেখে কি ট্রেনে উঠি যে সে হিন্দু কি মুসলিম? যখন আমরা কোনো দোকানে যাই আমরা কি বলি আপনি হিন্দু কি মুসলিম? আজকে আমাদের মধ্যে যে বিভাজনের একটা বাজে একটা জিনিস সৃষ্টি করা যায়, এইগুলোকে ধ্বংস করতে হবে,
ধর্ম। আমি কিন্তু যতটুকু জানি ততটুকুই বলবো। মোহাম্মদ সাহেবকে আমি অত্যন্ত ওনাকে আমি শ্রদ্ধা করি, কারণ উনি ছিল সারা বিশ্বের কিন্তু শান্তির দূত, সারা বিশ্বের সারা পৃথিবীর। কিন্তু সেই মোহাম্মদ সাহেবের নামে তোমরা যে বাজে বাজে কথা বলো, জয় শ্রীরামের তিলক কেটে আর গেরুয়া একটা গামছা পরে, আমার মনে হয় মোহাম্মদ সাহেবের নাম নেওয়া তোমাদের সব থেকে বড় পাপী তোমরা, কারণ পাপীরা কখনো মোহাম্মদ সাহেবের নাম নিতে পারে না। মুর্শিদাবাদে আপনার 200-র ওপরে প্রায় 300 অ্যারেস্ট হয়েছে। যারা ভাইলেন্সের মধ্যে ছিল তাদের নামে এফআইআর হয়েছে, 60খানা এফআইআর হয়েছে, তার মধ্যে 280 না কত দেখলাম তাদেরকে অ্যারেস্ট করেছে। আইডিজি সাহেব যেটা বললেন নিউজে দেখলাম, তার মধ্যে মানে 100 জনের মধ্যে 95% তারা কিন্তু এই বাংলার বাইরের থেকে এসছে। তাদেরকে কে এনেছে? এই ভারতীয় জনতা পার্টির গদ্দারগুলো বাংলা থেকে তাদেরকে কন্ট্যাক্ট করে নিয়েছে, দিয়ে এই বাংলার হিন্দু মুসলিমের এরকম বিভাজনের মানে রাজনীতি চালু করেছে। কিন্তু কথাই বলে, আমাদের গীতাতে লেখা সত্যের জয় অনিবার্য। সত্যকে কখনো কেউ দাবিয়ে রাখতে পারে না, সত্য একদিন সম্মুখীন হবেই। তোমরা যদি মনে করো যে আমরা হিন্দু হিন্দু করে হিন্দুদের ভোট নেব আর মুসলিমদেরকে আলাদা করে দেব, আমি তোমাদেরকে একটা কথা এখনো কড়াভাবে বলতে চাই, তোমাদের যতটা অধিকার এই ভারতবর্ষের মাটিতে গণতান্ত্রিক অধিকার, ঠিক ততটাই অধিকার কিন্তু মুসলিম ধর্মের প্রত্যেকটা মানুষের। কারণ এই মাটিতে না মুসলিমের সন্তানদের অনেক বলিদান আছে, অনেক অবদান। এই মূর্খগুলো কিচ্ছু জানে না, এরা শুধু টাকা ছাড়া কিচ্ছু জানে না। এরা শুধু বলে জয় শ্রীরাম বলো, তাহলে তুমি বড় হিন্দু। আর যদি একবার তুমি জয় শ্রীরাম না বলো, বলবে হিন্দু না, এ মুসলিমে হিন্দু সেজেছে। কিন্তু আমি মনে করি সব থেকে বড় ধর্ম হয়েছে আছে মানব ধর্ম। করোনার সময় আমরা দেখেছি বিভিন্ন অলিগলিতে জল হয়ে গেছে, জলের মধ্যেও কিন্তু হিন্দু মুসলিম দুই কমিউনিটির মানুষই কিন্তু মানুষের পাশে গিয়ে দাঁড়িয়েছে। কিন্তু আমি একটা কথা বলবো, সেইটা যদি অন্যভাবে কেউ নেয়, আমার সনাতন ধর্মের মানুষরা, আমি সেখানে দুঃখিত। আমি একটু বলতে চাই, আমরা বিভিন্ন সময় দেখেছি যে কেউ করোনাতে যখন মারা গেছে তখন কিন্তু অনেকেই ইগনোর করেছে, বলেছে না ওখানে যাব না, আমাদের করোনা হতে পারে। কিন্তু যাদেরকে বলছে পাকিস্তানি, বাংলাদেশি, আফগানিস্তানি, তারাই কিন্তু সেই পরিবারের পাশে গিয়ে দাঁড়িয়েছে। তোমাদের লজ্জা লাগে না? তোমাদের ঘেন্না লাগে না? তোমরা থালা বাজিয়ে বলেছে করোনা চলে যাবে, আর এই মুসলিম মায়ের সন্তানরা থালা সাজিয়ে মানুষের সামনে আহার তুলে দিয়েছে। এটাই হচ্ছে ইসলাম ধর্ম, এটাই হচ্ছে মানবিক ধর্ম, এটাই হচ্ছে বড় ধর্ম। আমি মনে করি এই ভারতবর্ষের মাটিতে 140 কোটি মানুষের মধ্যে